আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দূরের ও কাছের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হলো যে বাবা মা মারা গেলে ওর বড় ছেলে 3 দিন ধরে জুতা পরিধান করতে পারবে কিনা। আমাদের সমাজে দেখা যায় যে কারো বাড়িতে কোনো ব্যক্তি মারা গেলে গ্রামের বৃদ্ধ ব্যক্তি, গ্রামের বিশেষ করে মা বোনেরা, ওনারা কী করে, ও বড় ছেলেকে জুতা পরিধান করতে নিষেধ করে, বিশেষ করে 3 দিন নিষেধ করে। আর কোনো কোনো জায়গায় এরকমও হয়ে থাকে যে মা মারা গেলে দুধ পান করতে মানা করে, বা বাবা মা কেউ মারা গেলে পিরহা, যে আমরা বলি বসি, একটা আমাদের নিজের ভাষায় যে পিরহা বলে, তার উপরে বসতে মানা করে। এরকম কিছু কিছু জায়গায় হয়ে থাকে। আর বিশেষ করে এই যে চপ্পল 3 দিন ধরে পড়াটাকে খুবই একদম গুনহার কাজ মনে করে। আর এটা পরে আমলও করে যে 3 দিন ধরে খালি পায়ে চলে ওর বড় বেটা। তো এই সম্পর্কে শরীয়ত কি বলছে, এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শরীয়তের মধ্যে এই জিনিসটা নাই যে বাবা মারা গেলে বড় ছেলেকে 3 দিন ধরে জুতা পরিধান করা নিষেধ আছে, পরলে গুনাহ হবে বা কোনো অমঙ্গল ঘটবে। এটা ভুল ধারণা। এরকম কোনো মাসআলা শরীয়তের মধ্যে নাই। এরপরে আমল করা যাবে না। বিশেষ করে আর এই শীতকালে কারো বাবা মারা গিয়েছে, আর বড় ছেলেকে অনেকগুলো ব্যক্তি বারণ করে যে না, তোমাকে 3 দিন ধরে, ঠান্ডা হোক বা যাই হোক না কেন, তোমাকে 3 দিন ধরে খালি পায়ে চলতে হবে। তো ভাবেন যে এই এত শীতকাল, সকালে সকালে আর 3 দিন ধরে যদি চলে, কত কষ্ট হবে। আর ওর সাথে সাথে আরেকটার রেওয়াজ আছে, সেটা হলো যে বাবা মারা গেলে 3 দিন লাগাতার ওর কবরে জিয়ারত করতে হবে। তো জিয়ারত সম্পর্কে এটা শরীয়তের মধ্যে আছে যে আপনারা বাবা মারা গেলে বা এমনিও আপনি কবরস্থানে গিয়ে কবর জিয়ারত যদি করতে চান, তাহলে অবশ্যই এটাই জায়েজ আছে। তবে এই ধারণা নিয়ে করা যে 3 দিন শুধু জরুরি করতেই হবে, এই জরুরি মনে করা যাবে না। মানে 3 দিন করতে হবে। দেখা যায় অনেকগুলো ব্যক্তি 3 দিন লাগাতার জিয়ারত করতে গেল, আর 3 দিনকার পরে কি করলো, তারপরে ছাড়ে দিল। তারপরে 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, দেখছেন অনেকগুলো ব্যক্তি নিজের মা বাবাকে ভুলে গিয়েছে। মানে একটা রসম রেওয়াজ তোর পর 3 দিন ধরে করলো, বাকি সব ভুলে গেল। তো এটা ভুল ধারণা। নবীজি কবর জিয়ারত করতে আগে বারণ করেছিলেন, পরে অনুমতি দিয়েছেন কবর জিয়ারত করতে। তো আপনি প্রতিদিনও করতে পারেন বা 3 দিন 4 দিন পরেও করতে পারবেন, কিন্তু এইটা শুধু মনে করা 3 দিনই করতে হবে তারপরে আপনারা করেন না, এইটা ভুল ধারণা। ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাই, উনি একটি রেসালার মধ্যে বাবা মা মারা যাবার পরে কয়েকটা হক রয়েছে ছেলের প্রতি। তো উনি ওই রেসালার মধ্যে 12টা হককে গিনিয়েছেন। ওর মধ্যে একটি হক এটা হলো যে প্রত্যেক শুক্রবারে বাবা মার কবরে গিয়ে কবর জিয়ারত করা। তো সবচেয়ে ভালো উত্তম এটাই। পারলে প্রত্যেক দিন কবর জিয়ারত করেন, না পারলে কমপক্ষে বিশেষ করে শুক্রবারের দিন, শুক্রবার গিয়ে আপনি নিজের মা বাবার কবরে জিয়ারত করেন। কারণ যে কবর জিয়ারত করলে 1 নম্বর ফায়দা আপনার মা বাবার হবে। তারপরে যে ওই কবরস্থানে যতগুলো মৃত ব্যক্তি কবরস্থ হয়ে আছে, ওনারা লাভবান হবে। তার সাথে সাথে যিনি জিয়ারত করতে যাবে তিনিও লাভবান হবে। কেন, কবরে গেলে আখিরাতের ফিক্র আসবে। এটা নবীজি স্বয়ং ইরশাদ করেছেন যে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাতের স্মরণ আসে, অর্থাৎ আখিরাতের ফিক্র, আখিরাতের চিন্তা ধারণা আসে। কবরস্থানে গেলে সে আখিরাতের ফিক্র আসবে, মৌতের স্মরণ আসবে। তাই নবীজি বেশি বেশি করে কবর জিয়ারত করতে বলেছেন। তাই ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া, এই যে সমাজের মধ্যে ধারণা আছে যে মা মারা গেলে দুধ পান করা যাবে না, বা পিরহাতে বসা যাবে না, বা চপ্পল পরিধান করা যাবে না বড় ছেলেকে, এই সমস্ত এগুলো ভুল ধারণা। এর উপরে আমল করা যাবে না।